হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা কাকুর বাড়িতে এসে পড়েছি। এসেই দেখি ব্যান্ড পার্টির আওয়াজ, আর সবাই দেখি ইয়েলো কালার শাড়ি পরে সবাই জল ভরার জন্য রেডি হয়ে গেছে। আর তারপর ভাবছি আমরাই লাস্ট এসেছি। ভিতরে এসে দেখি না, আরও সবাই বাকি আছে রেডি হওয়ার। তো আমি ঝটপট করে স্নান টান করে আমিও রেডি হয়ে গেছি। তো এখানে সবাই রেডি হচ্ছে দেখো। আর আমার সাজুগুজু করতে করতে আমাদের এই পুচকি বোনটা ও নিজে নিজে সিঁদুর পরে নিয়েছে মাথাতে। দেখো ওকে। তো আমিও রেডি হয়ে গেছি। কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে। আর এখন আমরা জল ভরতে বেরোচ্ছি। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতেই থাকো আমরা কি করি না করি। আর এটা হচ্ছে আমার দিদি প্রিয়া। অনেক দিন পরে ওর সাথে আবার দেখা হয়েছে আমার। তো খুব 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 ভালো লাগছে ওর সাথে দেখা হয়ে। এত গরম আর এত রোদ দিয়েছে, আমি সানগ্লাসটা আনতে ভুলে গেছি আর আমি তাকাতেই পারছি না, এত রোদ। জলঠল ভরা হয়ে গেছে আমাদের, এখন আমরা বাড়ি যাব। আর সবাই যা ডান্স করছে, জল ভরতে যাওয়ার থেকে শুরু করে আসা পর্যন্ত ডান্স করেই যাচ্ছে। আর আমার তো গরমে হালত খারাপ, মুখের অবস্থাই নেই, মানে কি বলবো আর। আর এ হচ্ছে সেই পুচকু ভাই যার আজকে অন্নপ্রাশন। কিউট না দেখতেও। আর এ হচ্ছে আরেকটা ভাই যার হচ্ছে কালকে অন্নপ্রাশন। সে আর ওই ভাই না, মানে একদম সেম দেখতে, মানে পুরোটাই ফেস সেম ওদের, পুরো জুড়োয়া লাগে। দুজনেই কিন্তু খুব কিউট, ওদের খুব আদর লাগে। দেখো না, দেখো কীভাবে তাকিয়ে আছে। আর এ হচ্ছে ডেজি, যে খুব কিউট দেখতে, কিন্তু কিউট হলে কী হবে, আমাকে কামড় লাগিয়ে দিয়েছে। তার জন্য আমি অনেক কিছু ভিডিও করতেও পারিনি। আমি ইঞ্জেকশন নিতে গিয়েছিলাম একটু। তো মানে ওইটা একটু খারাপ হয়েছে আমার সাথে। ওখানে গিয়ে ওকে আদর করতে গিয়ে ও আমাকে কামড় লাগিয়ে দিয়েছে, তার জন্য আমার ইঞ্জেকশন নিতে হচ্ছে। এই দেখো, ও আমাকে কামড় দিয়েছিল 2 জায়গায়। আর এসে দেখছি যে সবাই খেতে বসে পড়েছে, কিছুজন বাকি, কিছুজন খায়নি, বেশিরভাগই খেতে বসে পড়েছে। আমিও খাবো অল্প পরে, সবাই খাওয়া হয়ে গেলে তারপরে আমিও খাবো। সবাই খেয়ে উঠে নদীর সামনে সবাই আড্ডা দিচ্ছে। হ্যাঁ, গঙ্গা কলম গঙ্গা নদী। না না, পূজা করতেছি। গঙ্গা না, অঙ্গা অঙ্গা অঙ্গা। দাদাই তো চিনো, দাদা জানো। আমরা খেয়ে দিয়ে ভবন থেকে এসে পড়েছি। এখন একটু রেস্ট করব, রাত্রের পার্টির জন্য তো আবার রেডি হতে হবে, তার জন্য একটু ভালো করে রেস্ট করে নিই। তো ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যার সময় সবাই খুব আইপিএল দেখতে ব্যস্ত। তো যে যাই করুক, আমি এখন ঝটপট করে রেডি হয়ে নিই। আবার তো রেডি হতে অনেকটা টাইম লাগবে না। তো চলো, রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর রেডি হয়ে মানে ভবনে আস্তে আস্তে আমার খুব লেট হয়ে গেছে, এখন বাজে 9:45। তো সবাই মোটামুটি চলেই এসছে। আর মানে ঘরের মানুষগুলো সবাই চলে এসছে, আর বাকি বাইরের মানুষ আসবে। আর পার্টিতে আমি শাড়ি পরেছি আজকে, হোয়াইট ব্লাউজের সাথে পার্পেল কালার শাড়ি পরেছি। তো তোমরা কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে।
তখন ভালো তখন বিয়া হয় না অনেক আরে কের কথা। আর এখন সবাই আমরা স্টেজে যাচ্ছি ফটো তোলার জন্য। সবাইকে খুঁজেই পাচ্ছে না কে কোথায় বসে আছে। এই যে পুচকু ভাই আমার মুখে হাত ঢুকাচ্ছে, আলে আঙ্গুল খায়। আর খুব ডান্স হচ্ছিল, সবাই খুব জোর করছিল আমাদেরকে ডান্স করার জন্য, আমি আর আমাদেরকে আর প্রিয়াকে। তো আমরা অল্প ডান্স করলাম ওই একটু সময়, তারপরে আর ডান্স করিনি। আর ইচ্ছা করছিল না, মানে ডান্স করতে ইচ্ছা একদমই করছিল না, যেটা আমরা ডান্স বেশি একটা করিনি, বাস এতটুকুই। তারপর সবাই তো খুবই ডান্স করেছে, খুব মানে অনেক ডান্স করেছে, মানে অনেক সময় ধরে ডান্স করেছে সবাই। না আমি প্রিয়া একদমই ডান্স করিনি। এখন আমরা খেতে এসেছি, কিন্তু এসে দেখি একটাও জায়গা নেই। সবাই বসে পড়েছে, মা বাবারা সবাই বসে পড়েছে, কিন্তু জায়গা একদম নেই। আর নিচে এসে পড়েছি, তারপর বোন ঠাম্মির সাথে বসে আছে। এখন আমরা খেতে এসেছি, এখন লাস্ট বেচ আমরাই বসেছি, আর নেই। তো আমি, ভাই, পিয়া আর সিদ্ধার্থ সব একসাথে বসেছি। মিষ্টি আলু, আলু তো আলু ওইটা। আরে গুল ছোট আলুগুলা, ছোট আলুগুলা। मटन का इंतजार कर रहे हैं। मटन का इंतजार कर रहे हैं, लेकिन आलू मिल गया हमको, तो अभी मटन का इंतजार हो रहा है। चल रहा है खाना। কি হাওয়াতে উঠতেছে টেবিল ক্লথটা। কে কে উপরে কে কে ঘুমাইবো? কইস না দেবে তোরা দুইটা কইস না কইস ভাই বুঝছো? কে কে আমরা? এরা দুইটার কথা বলছে, আমরা তো উপরে যাবো গা চুপচাপ, আমরা পরে আর পুরানো জামানা মানে একজন হলে অন্য হবে, একজন আমরা গিয়ে সেম উপরে ঘুমাইবো তো আর লগে তাহলে কই দিকে সবার মধ্যে কল আছে না? আগের দিনে আমি যাই না সুস্থ থাকি, আমি আমার দিকে মারও তো এখন আমরা খেয়ে দিয়ে বের হয়ে গেছি ভবন থেকে, এখন ঘরে যাচ্ছি। ঘরে গিয়ে ফেস টেস ক্লিন করে সাথে সাথে ঘুমিয়ে পড়বো। আবার কালকে একটা অন্নপ্রাশন আছে, কালকেও তো একদম সারাদিনের জন্য এনার্জি আনতে হবে, ভালো করে ঘুমিয়ে যাব। আর কালকে রাত্রে আমাদের একদমই গাড়িতে ঘুম হয়নি, ট্রেনের মধ্যে। আজকে এসেছি, রাত্রেবেলা একদমই ঘুমাতে পারিনি, তার জন্য আজকে ভালো করে ঘুমাবো। ঘরে এসেই দেখি সবাই খুব গল্প করছে, এখন আমরা উপরে যাব ঘুমাতে। আর এখানে ঘুমানোর অনেক অনেক জায়গা করা হয়েছে, অনেক বড় বিছানা হয়েছে। এখানে অনেক ভাই বোনরা আসবে ঘুমাতে এখন, কিন্তু আমরা আগে এসে পড়েছি। এইখানে ঘুমা হাওয়া মজা লাগে।
তোমার ইনস্টাতে দেখো আচ্ছা দেখো ওখানে দেখো তোমার কি সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আর ওদের তো এসব পাগলামি চলতেই থাকবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।